মাত্র কয়েক পিস মাংস থাকলেই কিন্তু আপনি এই মজাদার রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে কিন্তু আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারবেন। আর এখন আমি বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আর এর ভিতরে এখন আমি কিউব করে কেটে রেখেছিলাম মুরগির বুকের মাংস, সেটাই দিয়ে দিলাম। আর এর ভিতরে কিন্তু কোনো রকম আমি মশলা অ্যাড করব না। আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর দেখলেই বুঝতে পারবেন। এই তো চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে, আর এটাকে খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। এর ভিতরে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই। আর এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখানে আমি কোনো রকম শুকনো মরিচের ব্যবহার করব না। আর এখন দিয়ে দিচ্ছি একটু, যখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম সয়া সস। আর এই সয়া সসটা দেওয়ার আগে কিন্তু কোনো রকম আপনারা লবণ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। যেহেতু সয়া সস একটু লবণাক্ত থাকে, সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আর এখন এই যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এটা টেস্ট অনুযায়ী আগে সয়া সস দিবেন, তারপরে লবণটা দিবেন। এখন একটু চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এই সসগুলো কিন্তু মাস্ট ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই চিকেনের পুরটা খেতে আপনার কোনো রকম খারাপ লাগবে না। অন্যদিকে আমি পাত্রে পানি বসিয়ে বলক তুলে নিয়ে তার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এটা প্রয়োজন অনুযায়ী দিয়েছি, পানির পরিমাপটা বুঝে দিবেন। আর এর ভিতরে আমি এখন দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আর ময়দাটা দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব আমি। সফট রুটি বানাই আমরা যেরকম, সেম ওই রকম। এই তো এখন একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিব। আর একটা দিকে খেয়াল রাখবেন, এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখন আমি পিঁড়িতে একটু আটা ছিটিয়ে এর উপরে দিয়ে দিব। সেই ডোটা একটু ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে, একটা নরম ডো তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন। এখন এর থেকে আমি লেচি কেটে নিব। আমি একটু বড় করে লেচি কাটবো। এখানে আমার 4টা লেচি হয়েছিল, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন। এখন পিঁড়িতে আমি আরেকটু ময়দা দিয়ে এখন এই যে সেখান থেকে একটা লেচি নিয়ে খুব সুন্দর করে একটা বড় সাইজের রুটি বেলে নিব। আর রুটি আমরা কম বেশি সবাই বেলতে জানি। সো রুটির পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা যেরকম খাবারের জন্য রেগুলার রুটি বানাই, সেম ওই রকম হলেই হবে। আর এখন এই যে একটা